হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলো না। তো সেদিনকে আমি আর আমার বর যাচ্ছিলাম জামাই ষষ্ঠীতে। তো বিগত ৩ বছর বাদে দুজন মিলে একসাথে জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। তো আমি অনেক ভিডিও ভেবেছিলাম শ্যুট করব, একটা গেট রেডি উইথ মিও ভেবেছিলাম শ্যুট করব। তো আনন্দের ঠেলায় সব ভুলে গেছি। তবে দেখো, ৩টে মিষ্টি দোকান ঘোরার পর ফাইনালি একটা মিষ্টি দোকান মিষ্টি পেয়েছি। আর আমি বাড়ি গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আনন্দের ঠেলায়। তারপরে দেখো, আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে সকালবেলা জামাইকে চিড়ে, দই, মিষ্টি, কলা, আম এগুলো খেতে দেওয়া হয়। আর ও বলছে কি আমি এগুলো এত কিছু খেতে পারবো না। আর আমার ঢঙের অবস্থা দেখো, আমি গেলে পারে ও এরকমভাবে সবসময় চিপকে থাকে, পিপিকে ছাড়াও কিছু বোঝে না। আমি বাথরুমে গেলেও আমার পেছন পেছন যায়। তারপরে আমি আর সেরকমভাবে সত্যি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে দেখো, দুপুরবেলা আমার বরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, 3 রকমের ভাজা, মাটন, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, মিষ্টি দই, পাঁপড়, চাটনি। দেখো, আমি বাড়ি চলে যাবো বলে আমার ঢঙি কি কাঁদছে, দেখো ওর অবস্থা দেখো। মা কাঁদে না, তুই কাঁদলে আমার ভালো লাগে। বাবা জামাই ষষ্ঠী কাটানোর পর, জামাই ষষ্ঠীতে এসেছিলাম তো দুজনা, কিন্তু যাচ্ছি একা। কিছু করার নেই, ব্যবসাদারকে বিয়ে করলে এরকমই অবস্থা হয়। তো সে চলে গেছে অনেকক্ষণ আগে, তো আমাকে রেখে গেছে। তো এখন রাত্রিবেলা খেয়ে দিয়ে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার কাকিমা, আর এই যে দাদা, আমাকে এখন সবাই যাচ্ছে দিতে। তো চলো, জামাই ষষ্ঠীর ভিডিও সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা।